হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মাহবুবা রাব্বানি। আল্লাহর রহমতে ভালো আছি। তো বাপের বাড়িতে অনেক দিন থাকা এবার খুব কষ্টকর, কারণ বাপের বাড়িটা ছেড়ে আসতে আসলে এতটা কষ্ট লাগে, এটা ভাষায় বোঝানো যাবে না। জানি না, আমার বিয়ের পরে সত্যি যেটা আমি কখনো কান্না করি নাই, কেন জানি ইদানিং আসার পর থেকে আমার শুধু চোখে পানি চলে আসে, কীরকম জানি বুকটা ফেটে যায়, আসলে কথা বলতেও কীরকম জানি একটা লাগে কি। তো বাপের বাড়ি এটা আসলে অনেকে বলবেন যে দেখানোর কি আছে, এটা হচ্ছে আমার স্মৃতি। আমার যখন ভালো লাগবে তখন আমি এই ভিডিওগুলি দেখব। এটা আমার বাপের বাড়ি, পুরীর ঘর হলেও না শান্তি, কারণ কি জানেন, এটা আমার জন্মস্থান। প্রতিটা মেয়েরই নিজের জন্মস্থানের জন্য যে কতটা মায়া লাগে, এটা শুধু ওই ভালো জানবে, অন্য কেউ জানবে না। কারণ হচ্ছে ছেলেরাও তা বোঝে না, তারা তো বিয়ে করে আবার ওদের বাড়িতেই ওঠায় আর কি। তো বাড়িতে বাবা মা সবাই আছে। তো এখানে হচ্ছে অনেক কিছু নিয়ে যাব, সেই জন্য সব গোছানো গাছানো হচ্ছে, আর একদিকে একটু ভিডিও করে নিচ্ছি। কেন জানি বাড়িটাকে বেশি মিস করি, আমি নিজেও জানি না আমার এতটা খারাপ কেন লাগে, বুকটা ফেটে যায়, শুধু কান্না করতে ইচ্ছে করে এই বাড়িটার ভিতরে আমার জন্য। আর এই বাড়িটা ছেড়ে আজ আমি কোথায় আছি ভাবলেই না কিরকম জানি অবাক মনে হয়, ভাবলেই জানি কেমন লাগে, ভালো লাগে না আসলে। ঢাকায় চলে আসছি, আজকে মনটা অনেক খারাপ, কথা বলতে ইচ্ছে করে না, শুধু কান্না চলে আসে। তো দোয়া করবেন সবাই, আল্লাহ যাতে আমার ঢাকায় মনটা বসে, আল্লাহ যাতে আমাকে ভালো রাখবে, মন বসে না আসলে। তো এখানে হচ্ছে এগুলি হচ্ছে আমাদের বাড়ির সামনে, এটা হচ্ছে পৌরসভাতে জীবন রাস্তা বলে পাকা করে দেবে। তো এখানে হচ্ছে অনেক আগে রাস্তা ছিল, সেটা ভেঙে গেছে, আমার মনে হয় বাড়ির সামনে উঠান, জানি না বাড়ির সামনে কার্পেট দিল, বাড়ির সামনে উঠান থাকলে আমার খুব ভালো লাগে, কারণ সকালবেলা হাঁটা যায়, আর আমাদের এদিকে হাঁটার জন্য অনেক জায়গা, সন্ধ্যা তো আর আমরা হাঁটার জন্য জায়গা পাই না, বাসা বলতে বাসা নেই। তো এখানে মাশাআল্লাহ অনেক গাছ, আম গাছ, পেয়ারা গাছ, জাম, অনেক কিছু আছে। দেশে আসলে ফ্রেশ ফ্রেশ জিনিস খাওয়া দাওয়া অন্যরকম আর কি। আর এটা হচ্ছে আমাদের পুকুর, এটা সবার পুকুর, আমরা একলা বাড়ি না, ভরা একটা বাড়িতে জন্ম আমাদের, অনেক চাচি যেটি আছে। অবশ্য আমার বাবা এক বাপের এক ছেলে, তো বাবাদের চাচাতো ভাই বোনেরা আছে আর কি। তো এই পুকুরটা দেখলে, পুকুরে কত গোসল করেছি, আর দেখা যায় যে পুকুরে নামতে ভয় লাগে, অবাক লাগে, কত বড় একটা পুকুর এই আর কি। এক সময় কত গোসল করেছে, আর এখন আমার নিজেরই ভয় লাগে, মানুষ কতটা পাল্টে যায় আসলে। আর এখানে হচ্ছে আবার বৃষ্টি শুরু হচ্ছে আসলে। আমার হাজব্যান্ড বলে, তুমি যখনই যাবে বাপের বাড়িতে আর আসবে তখন বৃষ্টি না হলে কোনো উপায় নেই, সবসময় বৃষ্টি হয়। এই তো বৃষ্টি হচ্ছে, এদিক দিয়ে খুব বৃষ্টি হচ্ছিল তখন, সব ভিজে গেছে আর কি। আর এখানে হচ্ছে আমার বাবা গরু পালে, গরুর খামার আগে ছিল, লোক দিয়ে পালে, অবশ্য তো এখন